নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। গদাই যখন 7 বছরের তখন ক্ষুদিরাম মারা গেলেন। বাবাকে হারিয়ে মনে খুব কষ্ট হলো গদাইয়ের। সব যেন ফাঁকা মনে হয়। তবে মা কষ্ট পাবেন বলে বাইরে সে ভাব দেখায় না, হাসি খুশির ভাব দেখায়। কিন্তু ভেতরে ভেতরে তখন থেকে সে আরও গভীরভাবে চিন্তা করতে লাগলো। বাবা এই ছিলেন, এই চলে গেলেন, তাহলে সবাই কি একদিন এভাবে চলে যাবে? এই সব ভাবত সে। আগের মতো পাঠশালে যেত, কিন্তু পড়ায় আর মন বসত না। গ্রামের কথাও পুরাণের কথা, যাত্রা এসব হলে সেখানে গিয়ে খুব মন দিয়ে শুনত। কুমোরদের বাড়ি গিয়ে দেবদেবীর মূর্তিগড়া দেখত, শিখত। গ্রামের পাশ দিয়ে পুরী যাওয়ার রাস্তা, সেখানে একটি পন্থশালা ছিল। যাত্রী সাধুরা অনেক সময় থাকতো সেখানে। গদাই মনের শান্তি পাওয়ার জন্য তাদের সঙ্গে মিশতে ও তাদের সেবা করতে লাগলো। পুরাণ কথায় সে শুনেছে, সাধুরা সব ছেড়ে ভগবানকে ডাকে। তাদের প্রাণ শান্তিতে ভরা, তাদের সঙ্গে মিশলে মনে শান্তি পাওয়া যায়। চন্দ্রাদেবী ছেলের সাধুভক্তি দেখে খুশি হয়েছিলেন। কিন্তু 8 বছরের গদাই যখন কোনোদিন ভস্য মেখে, কোনোদিন তিলক কেটে, কোনোদিন পরনের নতুন কাপড়খানি ছিঁড়ে কৌপিন করে পরে সাধু সেজে তার সামনে এসে বলতো, মা, সাধুরা আমায় কেমন সাজিয়ে দিয়েছে দেখো, তখন চন্দ্রাদেবী ভয় পেতেন। সাধুরা তার বাচ্চাকে না সাধু করে সঙ্গে নিয়ে যায়। কামারপুকুর থেকে মালদই উত্তরে আনুর গ্রাম। একদিন গ্রামের মেয়েরা সকলে যাচ্ছেন বিশালক্ষী দেবীকে পুজো দিতে। গদাই তাদের সঙ্গ নিল। অনেকে বললেন, ছোট্ট ছেলে, এত পথ সঙ্গে নিয়ে কাজ নেই। অনেকে আবার বললেন, তা কেন, ভালোই তো। গদাই অনেক সব দেবদেবীর গান জানে, গলাও খুব মিষ্টি, গায়ও খুব ভালো। ওর গান শুনতে শুনতে যাব আমরা। তাই হচ্ছিল। বেশ ভজন গাইতে গাইতে যাচ্ছিল গদাই। হঠাৎ বেহুশ হয়ে গেল। ডাকলে সাড়া দেয় না, হাত পা নড়ে না, চোখ দিয়ে জল ঝরছে। রোদ লেগে এমন হয়েছে ভেবে কেউ মাথায় জল দিল, কেউ আঁচল দিয়ে হাওয়া করতে লাগলো। হোশ আর ফিরে না। শেষে ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ীর মনে হলো গদাইয়ের উপর বিশালক্ষী দেবীর ভর হয়েছে। গদাইকে তিনি ঠাকুর দেবতার মতোই ভাবতেন। আর শুনেছিলেন, এমনি সরল যারা, ফুলের মতো পবিত্র যারা, তাদের উপরই দেবতাদের ভর হয়। প্রসন্নের কথা মতো সবাই গদাইকে বিশালক্ষী দেবীর ভেবে স্তব করতে লাগলো, প্রার্থনা করতে লাগলেন। এতে ফলও হলো। গদাইয়ের জ্ঞান ফিরে এলো। কিছুই যেন হয়নি। এমনিভাবে আগে যেমন চলছিল তেমনি আবার তাদের সঙ্গে চলতে লাগলো। চন্দ্রামণি সব শুনে ভয় পেলেন। ভাবলেন, 6 বছর বয়সে তো গদাইয়ের এমনি হয়েছিল একবার, তাহলে সেই মূর্ছা রোগ এখনও ছাড়েনি। রঘুবীরের পুজো দিলেন তিনি, মানতও করলেন। গদাই কিন্তু বলছিল যে তার অসুখ হয়নি। বিশালক্ষী দেবীর কথা ভাবতে ভাবতে এমন হয়েছিল। গদাই এখন 9 বছরের হয়েছে, পৈতে দিতে হবে। বড় ভাই রামকুমারী এখন বাড়ির কর্তা, তিনিই ব্যবস্থা করলেন। গদাই কিন্তু এক বায়না ধরে বসল, তার দাইমা ধনী কামারিনীকে ভিক্ষেমা করতে হবে। পৈতের পর যার কাছে প্রথম ভিক্ষে নেয় সেই ভিক্ষেমা হয়। ক্ষুদিরামের পরিবারে এতদিন বামুনের মেয়েরাই ভিক্ষেমা হয়ে এসেছিল। কাজেই কামারের মেয়েকে ভিক্ষেমা করা যাবে কি করে? রামকুমার বললেন, তা কি করে হবে? গদাই বলল, করতেই হবে। আমি যে তাকে কথা দিয়েছি।
একবার কথা দিলে তা আর নড়চড় করা যায় কখনো? গোদাই যখন আরও ছোট, তখন ধনী একদিন তাকে জিজ্ঞেস করেছিল, পৈতের সময় আমাকে তুই ভিক্ষেমা করবি? গোদাই বলেছিল, করব। এই হলো কথা দেওয়া। তা ছেলে মানুষ তখন কত কি করে, কত কি বলে, সে কথা ধরে থাকলে চলে? গোদাই কিন্তু অটল। কথা দিয়ে কথা না রাখলে সত্য রক্ষা হয়? গোদাইয়ের জেদ দেখে সবাই শেষে রাজি হলো। পৈতে হলো, ধনী ভিক্ষেমা হলো। ধনীর কি আনন্দ তখন! পৈতে হওয়ার পর গোদাই গৃহদেবতা রঘুবীর আর শীতলার পুজো করার সুযোগ পেল। মনের মতো কাজ পেল একটা। পুজোয় বসে গোদাই রঘুবীরের চিন্তা এত গভীরভাবে করত যে আর তার বাইরের হুঁশ থাকতো না। নিজের ভেতর তখন রঘুবীরকে দেখতে পেত। সেদিন শিবরাত্রি। গোদাই সারাদিন উপোস করে শিব পুজো করতে বসেছে। প্রথমবারের পুজো শেষও করেছে। এমন সময় সঙ্গীরা এসে খবর দিল, চল শিব সাজতে হবে, লাহাদের বাড়িতে যাত্রা হচ্ছে। যার শিব সাজার কথা সে অসুস্থ হয়ে পড়েছে। গোদাই বলল, আরও 3 বার শিব পুজো করতে হবে আমাকে, যাব কি করে? শিবরাত্রিতে 4 প্রহরে 4 বার শিবের পুজো করতে হয়। সঙ্গীরা বলল, তা আর পুজো করা নাই হলো, শিব সাজলে তো শিবের চিন্তাই করবে, ওতেই পুজোর কাজ হবে। তাছাড়া কত লোক আনন্দ পাবে। কথাটা মনে ধরল। গোদাইকে শিব সেজে আসরে নামল। কোমরে বাঘছাল, মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ত্রিশূল। সবাই হাঁ করে চেয়ে রইল তার দিকে। ঠিক শিবের মতোই দেখাচ্ছে। শিব ঠাকুর যেন নিজেই এসেছেন। কিন্তু এ কি, গোদাই কথা বলছে না কেন? নড়ছে নাই বা কেন? আর কেন? শিবের চিন্তা করতে করতে গোদাই বেহুশ হয়ে গিয়েছে। যেমন হয়েছিল মেঘের কোলে বক দেখে, যেমন হয়েছিল বিশালক্ষীর চিন্তা করতে করতে। যাত্রার হলো না। গোদাইকে সবাই ধরাধরি করে বাড়িতে রেখে এলো। সে রাত্রে আর তার জ্ঞান ফিরল না। এরপর থেকে দেবদেবীর গান বা স্তব শুনেও গোদাইয়ের এরকম হতে লাগলো। সে বলতো যে দেবতার গান বা স্তব শুনে এমন হতো, সেই অবস্থায় সে সেই দেবতাকে দেখতে পেত। গোদাই যে ছোটবেলা থেকে কেবল বয়স্ক লোকেদের মতোই গভীরভাবে চিন্তা করত তাই নয়, তার বুদ্ধিও ছিল বড়দের মতোই, বড়দের চেয়েও বেশি। লাহাবাবুদের বাড়িতে একদিন অনেক পণ্ডিত এসেছেন। সভা করে বসেছেন সবাই। শাস্ত্রের একটা কথার মানে কি তাই নিয়ে তুমুল তর্ক হচ্ছে। সবাই মনের মতো হয় এমন মানে কেউ আর বলতে পারছেন না। কেউ বলছেন এর মানে এই হবে, কেউ বলছেন না এই হবে। তর্ক আর শেষ হয় না। ছেলেদের সঙ্গে গোদাইও দেখতে এসেছে। তা ছেলেরা আর পণ্ডিতদের কথা কি বুঝবে? তারা তাদের টিকি নাড়া দেখে, হাত নাড়া দেখে মজা পাচ্ছিল আর খুব হাসাহাসি করছিল। কেউ বা তাদের মতো মাথা নেড়ে হাত নেড়ে মজা করছিল। গোদাই কিন্তু এক মনে সব শুনছিল আর বুঝতেও পারছিল। সে একসময় বলল, এর মানে এরকম হয় না। কথাটা পণ্ডিতদের কানে গেল। শুনে তারা দেখলেন হ্যাঁ ঠিকই বলেছে। তখন তারা খোঁজ করলেন কথাটা কে বলেছে। একটি ছোট্ট ছেলে গোদাই একথা বলেছে শুনে অবাক হলেন তারা। বড় বড় পণ্ডিতেরা যার মানে খুঁজে পাচ্ছিলেন না, ওইটুকুন ছেলে তার মানে বলে দিল। তখন কেউ বা ভাবলেন গোদাইয়ের ভেতর দেবতার শক্তি আছে, কেউ বা আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরলেন। এমনই অনেক ঘটনায় বোঝা যেত সাধারণ ছেলের মতো দেখতে হলেও গোদাইয়ের চিন্তা শক্তি, বিচার শক্তি অসাধারণ।
গোদাইয়ের বর্দার রামকুমারের এবং বর্দি কাত্যায়নীর বিয়ে ক্ষুদিরামই দিয়ে গিয়েছিলেন। গোদাই যখন 12 বছরের তখন মেজদা রামেশ্বরেরও বিয়ে হলো। গোদাইয়ের পর চন্দ্রামণি দেবীর একটি কন্যা সন্তানও হয়েছিল, নাম সর্বমঙ্গলা। তারও বিয়ে হয়ে গেল। এর বছরখানেক পরেই বড় বৌদির একটি ছেলে হলো। ছেলেটির নাম অক্ষয়। অক্ষয়ের জন্মের পরই বড় বৌদি মারা গেলেন। চন্দ্রামণি দেবীর তখন অনেক বয়স হয়েছে, তবু তাকেই আবার সংসারের কাজকর্ম শুরু করতে হলো। বড় বৌদি করতেন, তিনি তো নেই। মেজ বৌদিও খুব ছোট। এর উপর আবার অক্ষয়কেও মানুষ করতে হয়। গোদাই মায়ের কষ্ট হচ্ছে বুঝে পাঠশালা যাওয়া বন্ধ করে দিয়ে মায়ের কাজে সাহায্য করতে লাগলো। সকাল থেকে বিকেল পর্যন্ত সে বাড়িতেই থাকতো। গ্রামের মেয়েদের এতে সুবিধেই হলো। তারা অনেকে ভাবত শ্রীকৃষ্ণ বা শ্রী চৈতন্য আবার এসেছেন গোদাই হয়ে। গ্রামের মধ্যযুগী সীতারাম পাইন প্রমুখ পুরুষরাও তাই ভাবত। এই ভেবে অনেকে গোদাইকে পুজোও করেছে। তাই তার মুখে ভজন, চণ্ডীর পালা, অভিনয় প্রভৃতির ভেতর দিয়ে ভগবানের নাম শুনতে তাদের খুব ভালো লাগত। এখন গোদাই বাড়িতেই থাকায় কাজকর্ম সেরে তারা গোদাইয়ের বাড়িতে এসে এসব শুনত। গ্রামে ওই সময় 3 দল যাত্রা, একদল বাউল আর কবিগানের 2-1টি দলও ছিল। গোদাই তাই একবার শুনে সব মনে রাখে। সে এখন মানিক রাজার আমবাগানে সঙ্গী ও রাখালদের নিয়ে মাঝে মাঝে যাত্রাও করত। নিজে শেখাতো সবাইকে, আবার অভিনয়ও করত। আজকে এই পর্যন্তই বন্ধুরা। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।